ব্যবসার তো অনেক ধরনের প্রকারভেদই পসিবল। ব্যবসাকে অনেক কিছুর ক্রাইটেরিয়া অনুযায়ী অনেকভাবে ভাগ করা যায়, কিন্তু আপনি কার কাছে বিক্রি করছেন এইটা অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে B2B বিজনেস, একটাকে বলে B2C বিজনেস। B2B মানে হলো বিজনেস টু বিজনেস, আর B2C মানে হলো বিজনেস টু কনজিউমার। মানে আপনি যদি প্রতিটা কাস্টমারকে খুচরা বিক্রি করেন একজন একজন করে, তার মানে সেটা হলো B2C বিজনেস। এরকম যেমন আপনি একটা অনলাইন বিজনেস শুরু করেছেন, আপনি অনলাইন বিজনেসটাতে বিক্রি করেন হলো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস। সো আপনি কিন্তু প্রতিটা কাস্টমারকে আলাদা আলাদা করে বিক্রি করছেন, এটাকে বলা হলো B2C। আবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি শুধুমাত্র অফিস সাপ্লাইজ বিক্রি করে থাকেন, তার মানে আপনি কিন্তু শুধুমাত্র বড় বড় অর্গানাইজেশনকে আপনার অফিস সাপ্লাইজ দিচ্ছেন, ওটা হলো B2B বিজনেস। সো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি কিভাবে B2B বিজনেসে আপনার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এক্ষেত্রে আপনার কাস্টমারকে ব্যবসায়িক প্রতিষ্ঠান। সো অফকোর্স নর্মাল B2Cর কমিউনিকেশন যেরকম হয়, B2Bর কমিউনিকেশন কিন্তু সেরকম হবে না, কমপ্লিটলি ডিফারেন্ট হবে। B2Bর কমিউনিকেশন আপনাকে আরও অনেক প্রপারলি ডেলিকেট ওয়েতে ম্যানেজ করতে হবে। তার কারণ হলো ক্লায়েন্টগুলো বড়, একটা ক্লায়েন্ট আপনাকে অনেক টাকার ব্যবসা দেয়। সো অফকোর্স ওই ক্লায়েন্টের প্রতি আপনার ফোকাসটা অনেক বেশি হতে হবে। সো ফার্স্ট কাজ, আপনি যেই B2B বিজনেস করতে চান ওই B2B বিজনেসের ক্লায়েন্ট প্রোফাইলিং তৈরি করতে হবে। তার মানে আপনি যেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে টাচ করতে চান বা ধরতে চান বা যার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান, তারা কারা, কোন ইন্ডাস্ট্রির, কোন কোন কোম্পানি, কমপ্লিট একটা লিস্ট করে ফেলেন। দ্বিতীয়ত, লিস্ট করার পরে ওই কোম্পানির ডিসিশন মেকার কে, আপনি কার কাছে গেলে সে আপনাকে ডিসিশন দিতে পারে। সে কি HR প্রফেশনাল, নাকি সে সেলসের ডিরেক্টর, নাকি সে অ্যাডমিনের হেড, নাকি একদম মালিকের কাছে যেতে হবে, নাকি অন্য কারো কাছে গেলেই হবে। সো ওই কোম্পানির কার কাছে পৌঁছাতে হবে সেটা বের করেন। কোম্পানিকে তো আর পৌঁছানো যায় না, কোম্পানি একটা মানুষের কাছে পৌঁছাতে হবে। কোন মানুষ সেটা বের করেন। এরপরে সেই মানুষটার কন্ট্যাক্ট কালেক্ট করতে হবে, যেটাকে আমরা বলি লিড কালেকশন। ওই মানুষটার ইমেল, মোবাইল নাম্বার কালেক্ট করতে হবে। কেন? বিকজ আপনি যদি না কালেক্ট করেন তার কাছে পৌঁছাবেন কীভাবে, রাইট? এখন ইমেল বা ফোন নাম্বার কোথায় কালেক্ট করতে হবে? বিভিন্ন জায়গা থাকতে পারে। সো যেই জায়গায় আপনার দরকার আছে বা যেই জায়গায় আপনার কানেকশন আছে সেই সব জায়গা থেকে কালেক্ট করেন। অথবা এই ক্ষেত্রে কেউ আপনাকে রেফারও করতে পারে, যে আপনি যেই মানুষটাকে চাচ্ছেন সেই মানুষটাকে আরেকজন চিনে, যাকে আবার আপনি চিনেন। তো আপনি তাকে বলেন যে ভাই আমাকে এই মানুষের সাথে পরিচয় করা দেন, তাহলে সে আপনাকে এই মানুষের সাথে কানেক্ট করে দিল। ফোর্থ, কানেকশনে হয়ে যাওয়ার পরে বা মোবাইল বা ইমেল পাঠানোর পরে তার সাথে ফলো আপ করতে হবে। তো আপনি ইমেল পেয়ে গেলেন, আপনি একটা ইমেল পাঠালেন, তার মানে যে সে উত্তর দিয়ে দিবে তা কিন্তু না। আপনি ইমেল যদি উত্তর দেয়, সেকেন্ড ইমেলে কি পাঠাবেন রেডি করে রাখতে হবে। ইমেলে যদি উত্তর না দেয় 3 দিন পরে আবার তাকে রিটার্ন মেলে কি পাঠাবেন এটাও রেডি করে রাখতে হবে। ইমেলে উত্তর দেওয়ার পর যদি তাকে খুঁজে না পাওয়া যায়, তাহলে ফলো আপ ইমেল কী হবে, ফলো আপ SMS কী হবে, ফলো আপ কলে আপনি কী বলবেন, সব কিছু রেডি করে রাখতে হবে। এগুলোকে বলা হলো ইমেল স্ক্রিপ্ট, কলিং স্ক্রিপ্ট, SMS স্ক্রিপ্ট। এই সবগুলো রেডি করে রাখতে হবে। তার কারণ হলো প্রতিবার কোনো একজনকে রিপ্লাই না দিলে আবার চিন্তা করে মেইল লিখবেন তা কিন্তু হবে না, সব কিছু আগে থেকে রেডি থাকতে হবে। অ্যান্ড এর মাধ্যমে প্রপার ফলো আপের মাধ্যমে তাকে ধরতে পারছেন। এই স্টেপগুলো কমপ্লিট করার পর তাকে জাস্ট টাচ করলেন। টাচ করার পর কী হচ্ছে, টাচ করার পরে আপনি তার কাছে আপনার প্রোডাক্টের প্রেজেন্টেশন দেবেন, একটা মিটিং কল করবেন, মিটিংয়ে কল করার পর নেগোসিয়েশন হবে, নেগোসিয়েশনের পর আপনি অ্যাগ্রিমেন্ট পাঠাবেন, অ্যাগ্রিমেন্ট পাঠানোর পর অ্যাগ্রিমেন্ট সাইনিং হবে, সাইনিংয়ের পরে আপনাকে সে একটা পে অর্ডার দিবে বা ওয়ার্ক অর্ডার দিবে। ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে আপনার কাছে এসে ফাইনালি সে আপনার প্রোডাক্টটা কিনছে। অলরাইট, পে অর্ডার বা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে আপনি তাকে আপনার কাছে ডেলিভার করবেন বা সার্ভিসে ডেলিভার করবেন বা আপনার প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দেবেন। দেওয়ার পরে আবার আপনি বিল সাবমিট করবেন। বিল সাবমিট করার পরে সে বিলের জন্য আবার একটা নির্দিষ্ট ডেট পার হবে, তারপর সে আপনাকে চেক দিবে। চেক দেওয়ার সময় আপনার সুন্দর করে আবার মানি রিসিট সহ আপনি তার কাছ থেকে টাকাটা তুলে আনবেন। সেটা একটা লম্বা প্রসেস। সো এই ছিল বিজনেস টু বিজনেসে একটা ক্লায়েন্টের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করার বেসিক বা সিম্পল স্টেপস। এখন এই যে ইমেল স্ক্রিপ্ট বললাম, কলিং স্ক্রিপ্ট বললাম, SMS স্ক্রিপ্ট বললাম, এগুলো গুগলে সার্চ করলে আপনি প্রচুর টেমপ্লেট পাবেন, যে টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। লিড কালেকশন, এটা নিয়েও অনেক কাজ করার স্কোপ আছে। ফলো আপ, এটা নিয়ে অনেক কাজ করার স্কোপ আছে। যে প্রতিটা স্টেপের কথা যে বললাম, প্রতিটা স্টেপ নিয়ে আপনি গুগল সার্চ করে আপনার কোম্পানির জন্য পারফেক্ট স্ক্রিপ্ট অ্যান্ড টেমপ্লেটটা তৈরি করে ফেলেন, সো দ্যাট B2B বিজনেসে আপনার প্রোডাক্ট সেল করাটা খুব ইজি হয়ে যায়।